বাড়িতে কয়েকদিন নিত্য পূজা দেইনি, সেই জন্য আজকে আমি তাড়াতাড়ি করে চানটা করে চলে এলাম পুজো দিতে। সকালে ঘুম থেকে উঠে তো ভাসি ঘরের সমস্ত কাজকর্ম সেরে আমি কিন্তু চাটা করে খাওয়া দাওয়া সেরে নিয়েছি। মা বাবাকে খেতে চা দিয়ে দিয়েছি, আমিও খেয়েছি, আর মেয়েকে দুধ বিস্কুট খাইয়ে টিউশন পাঠিয়ে দিয়েছি। কারণ জানো তো, সকালে উঠেই পুজোর কাজে লেগে পড়লে পুজোর কাজ কিন্তু করতে অনেক সময় লাগে। সেই জন্য আমি আগে চা করে সবাইকে খাইয়ে দিয়ে আমিও নিজে খেয়েছি, খেতে চলে এলাম পুজো করতে। তো নিচে রেখেছো থালা বাসন ধুয়ে নিয়েছি, কয়েকটা সাদা ফুল হয়েছিল সেগুলো তুলে নিয়ে চলে এসেছি। আর এখানে জানো তো বাবা সকালে এই ফুলগুলো তুলে রাখে, সেই জন্য আমাকে আর কিন্তু চান করার পরে ফুলগুলো বেশি তুলতে হয় না। ওই সামনে গাছে কয়েকটা সাদা ফুল যা থাকে ওইটা তুলে নিয়ে চলে এলাম। আচ্ছা, আগে বলে তোমরা সবাই কেমন আছো? আশা করি তোমরা সবাই ভালোই আছো, আমিও অনেক ভালো আছি। তো চলে এলাম ছোট্ট একটা মিনি ব্লগ নিয়ে। তো প্রথম থেকে ভিডিওটা দেখতে থাকো, আশা করি তোমাদের ভালো লাগবে। তোমাদের নিত্য পুজো করতে কার কার ভালো লাগে অবশ্যই একটু কমেন্টে জানিও। আমার কিন্তু বেশ ভালো লাগে নিত্য পুজো করতে। রোজ আমি সকালে উঠে কখন ভাবি এই পুজোর কাজটা শেষ করব, আমি যত তাড়াতাড়ি শেষ করব আমার জন্য তত ভালো। তো যাই হোক, আমার যেহেতু কয়েকদিন ধরে শরীরটা একদমই ভালো নেই, আমি এখানে এবার প্রদীপটা জ্বালিয়ে ঠাকুরের কাছে আরতিটা করে নিলাম। করে নিলে আমার কিন্তু আজকে পুজো দেওয়াটা শেষ। তো জানো তো, আমি এখানে সকাল সন্ধ্যা এরকমই প্রদীপ জ্বেলে আর ঘন্টা বাজিয়ে কিন্তু ঠাকুরের কাছে আরতিটা করে নিই। তো তোমরা কারা কারা করো অবশ্যই কমেন্টে জানিও। আজকে ভয়েসটা দিতে এতটা অসুবিধা হচ্ছে, নিজের শরীর ভালো নেই একদিকে, আর একদিকে এতটা মাইক বাজছে চারধারে, তো কী বলবো তোমাদেরকে। অবশ্যই তোমরা শুনতে পাবে। আমার তো রোজই ভয়েস দিতে খুবই কষ্ট হয়, কারণ না কিছু আওয়াজ করতেই থাকে সবসময়। পুজোটা দিয়ে নিচে চলে এসেছি, এসে মেয়ে বললো যে মা আমি গোলা রুটি খাবো। ও স্কুল যাবে, তাই জন্য ভাবলাম আমিও খাবো, মেয়েও খাবে, সেই জন্য আমিও আটা মাখিয়ে একটু বানিয়ে ফেললাম। আমার জানো তো, প্রথমে রুটিটা কোনো দিন ভালো হয়ে ওঠে না, এরকম ছিঁড়ে যায়, তারপর এগুলো আবার ভালো হয়ে যায়। তো মেয়েও খেয়ে নিয়েছে, আমিও খেয়ে নিয়েছি। এখন মেয়ে যাবে চান করতে, তো ওকেও রেডি করে নেব, রেডি করে ওকে যাবো স্কুলে ছাড়তে। কারণ ওকে স্কুলে ছেড়ে দিয়ে এলে আমার কিন্তু বাড়িতে অনেক কাজ আছে, রান্না বান্না আছে, সেগুলো করতে হবে। তো চলো আগে স্কুলে আমি ওকে ছেড়ে দিয়েছি। আর জানো তো, আমাদের পাশাপাশি স্কুল, সেই জন্য আমাকে কিন্তু এই শাড়ি পরেই চলে যাই, আর আমি শাড়ি চেঞ্জ করি না। তো আজকে আমাদের ঘরে রান্না হবে তো পটল আলু মাছ দিয়ে, চিংড়ি মাছ দিয়ে তরকারি, আর হবে চিচিঙ্গা ভাজা, উচ্ছে আলু ভাতে। তো আজকে জানো তো আমার ঘাড়ে প্রচণ্ড লেগেছে, সেই জন্য ঘাড়টা প্রচণ্ড ব্যথা। আর দিদি বললো যে বালিশটা রোদে দিয়ে দাও, দিলে ঠিক হয়ে যাবে, রোদে বালিশটা দিয়ে শুলে। আচ্ছা, তোমরা কারা কারা এই নিয়মটা জানতে অবশ্যই কমেন্টে জানিও। তো তারপরে আমি এখানে রান্নাটা বসিয়ে দিয়ে চলে এলাম দিদি কী রান্না করছে সেটা দেখতে। তো দিদি উনানে রান্না করছে, ছোট্ট উনানে বাইরের পাশে, এখানে কিন্তু রোদটা চলে এসছে। তো যাই হোক, দিদি বললো এখন তার গ্যাস পাওয়া যাচ্ছে না, সেই জন্য উনানে রান্না করছে। দিদির পাশে দাঁড়িয়ে একটু গল্প করে চলে এলাম রান্নাঘরে। তো আজকে ঝোলটা রান্না করলে কমপ্লিট, তারপর সবাই মিলে খাওয়া দাওয়া করবো। তো আজকের ভিডিওটা এই পর্যন্ত, কেমন লাগলো কমেন্টে